আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আই হোপ এভরিথিং ইজ ওয়েল ইনশাআল্লাহ। সো দুঃখের বিষয় হলো আমার ফেসবুক সব বন্ধ করে দিয়েছে। গত 2 দিন ধরেই আমি আর কন্টিনিউ করতে পারি নাই আমার জব। তো আমার 2টা পেজ ছিল, 2টা পেজই ব্লক করে ফেলাইছে। অনেক দিন ধরে পিসি লাগছিল, তো last 2 days ago it is totally blocked, so I cannot continue now. So this video I post from YouTube. তো I don't know আমার দেশের ভাইরা আমার ভিডিও দেখতে পাবেন কি পাবেন না ফেসবুকের ভেতরে আমি শেয়ার করব। তারপরেও যদি এটা শেয়ার হয় তো আপনারা যারা দেখবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো এই এখন দেশের পরিস্থিতি নিয়ে কথা বলবো। এখন কোন দিক গেছে দেশ এখন কোন দিক যাচ্ছে ভাই? আমরা জয়ের অগাধ নিকটবর্তী, উই আর ভেরি ক্লোজ টু দ্য ভিক্টরি। তো এখন যে পরিস্থিতি বাংলাদেশে, সরকার সে তার লাস্ট শক্তি প্রয়োগ করছে। ওকে, এর উপরে আর কোনো শক্তি সরকারের কাছে নেই। লাস্ট পাওয়ার সে এখন দেখাচ্ছে। তো আজকে দেখলাম পাস্ট ফরগেট ফর পাস্ট। ওকে, জাস্ট আজকে যা হচ্ছে সেটা নিয়েই আজকের হিসাবে দেখলাম বাংলাদেশের সবচাইতে হত্যাযজ্ঞ চালাইছে 2টা বিভাগে, খুলনা এবং সিলেট। এই 2টা বিভাগে সবচাইতে বেশি হত্যাযজ্ঞ চালাইছে। তো ভয় করলে হবে না ভাই, ছাত্র ভাইকে জানে আর কোনো ভয় নেই। বরঞ্চ যদি ভয় থাকতো তাইলে দে আর গোয়িং টু সিট, দে আর গোয়িং টু সংলাপ। দেয়ার ইজ নো সংলাপ, দেয়ার ইজ নাথিং। ওকে, এখন একটাই দাবি তাদের 9 দফা যে দাবি ছিল, এই 9 দফা দাবির ভেতরে তো সরকার এমনি চলে যাবে, পাওয়ার শেষ। আর এখন ওই সময় 6 দফা 9 দফা কোনো কিছু নাই, এখন 1 দফা 1 দাবি। হাসিনা তুই কবে যাবি? এখানে এখন ছাত্রদের সাথে যোগ দিয়েছে শিক্ষক সমাজ। বাংলাদেশের যত শিক্ষক শিক্ষিকা আছে তারা সবাই নেমে আইছে তাদের পাশে, আলহামদুলিল্লাহ। ছাত্রদের সাহস জুগাইতে, ছাত্রদের মনোবল বৃদ্ধি করতে তারা একজন গার্জিয়ানের মতন তাদের পাশে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের সবাই নেক হায়াত দান করুক। আমার আইনজীবী ভাইরা চলে আইছে। অনলি সরকার এর পক্ষে যে সমস্ত মনে করেন যে 10%, সরকারের পক্ষে এখন দেশের 10% নাগরিক, 90% মনে করেন যে সরকারের বিরোধী। তো 90% লোক সব কিছুই ছাত্রদের পক্ষেই আছে, ছাত্রদের সামনে রাখছে, পিছেই তারা সব আসছে। আইনজীবী সমিতি চলে আইছে, শিল্পী সমিতি চলে আইছে, বুদ্ধিজীবী সবই চলে আইছে, চাকরিজীবী মানুষ তারাও আসছে, অনেক আমলিগির কুত্তালিগির যত জনগণ আছে তার ভেতরে মানে ঢল পড়ে গেছে, পাল্টি মারার ঢল পড়ে গেছে। তা ভাই পাল্টি মারলি কাজ হবে না। হাতে গোনা কিছু লোক যাদেরকে আমরা চিনি, আমরা জানি, দে আর ডুইং এ গুড জব, দে আর ডোন্ট ফলো দ্য গভর্নমেন্ট রুলস, ন্যায়ের পথে আছে, সেই সমস্ত লোক বিনা বাকি কোনো আমলিকির কোনো লোক পাল্টি মারলি কাজ হবে না। ওকে, পাল্টি মারলি কাজ হবে না। আর আমার ছাত্র ভাইরা আলহামদুলিল্লাহ, কাল তো বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে অনেক ব্যাঘাত ঘটছে, তারপরেও আলহামদুলিল্লাহ তারা চালাই গেছে। আজকেও বৃষ্টি হচ্ছে, তারপরেও এই বৃষ্টির ভেতরেও তাদের আন্দোলনের যে পাওয়ার, আলহামদুলিল্লাহ। তো কনফিডেন্টলি কি বলা যায়, কনফিডেন্সের সাথে বলতে পারি যে উই আর ভেরি ক্লোজ টু ভিক্টরি, বিকজ ইউ নো দেয়ার ইজ নো ডাউট। অতীতে যদি আমরা যে সমস্ত আন্দোলন হয়েছে বহির্বিশ্বে আমরা যদি দেখি, তো
এটার সাথে যখন আমরা কম্পেয়ার করব তখন ইউ ক্যান সে যে অফকোর্স দ্য ভিক্টোরি ইজ কামিং টু ইন আওয়ার হ্যান্ড ইনশাআল্লাহ। সরকার এখন তার লাশ শক্তি প্রয়োগ করছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমার ছাত্র ভাইদের এখন জানের কোনো মায়া নেই, তারা আগাই যাচ্ছে। কোনো রকম সরকার দমানি তো দূরই যাক, তাদের কোনো করার ক্ষমতাই রাখে না। তবে সরকারের ক্ষমতা কি আছে? গুলি, চালা চালা গুলি। বিশ্বের নতুন ইতিহাস সৃষ্টি হবে এই আওয়ামী লীগ সরকার নিয়ে। আর এটা they should remember the Awami League will be totally vanish from Bangladesh. যারা থাকবে তাদের কোনো নাম নিশানাই থাকবে না। তো যারা এখনো সরকারের পক্ষে গান গাচ্ছে গাও, কোনো সমস্যা নেই, সময় আসছে, সব কিছুই হবে। আল্লাহ মাজলুমির দোয়া কবুল করে 100%। আমার দেশের যে সমস্ত ভাই বোনরা শহীদ হয়েছে তাদের ফ্যামিলিরা যে আহাজারি করিতেছে আল্লাহর দরবারে, আল্লাহ এ হাত জীবনেও ফিরাইবে না ইনশাআল্লাহ। তো উপযুক্ত সময় আল্লাহ সেট করে রাখছে, উপযুক্ত সময়টা আল্লাহ সেট করে রাখছে। তো আমাদের ধৈর্য ধরে আগে যেতে হবে ইনশাআল্লাহ। যারা এই যুদ্ধে শহীদ হবে আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত নসিব করব ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা রাখি। এবং আমরা তাদের মাগফিরাতের জন্য যতদিন আমাদের এই নেক্সট জেনারেশন থাকবে, আমাদের বাংলাদেশে যে একটা শান্তি বিরাজ করবে আর ইসলামের পতাকা উত্তোলন হবে বাংলাদেশে, বাংলাদেশের সকল প্রকার বেধর্মী তারপরে কাফিরি কুফুরি যে সমস্ত মুনাফিকি যে সমস্ত আইন কানুন মানে চালু হয়েছে সব কিছুই শেষ হয়ে যাবে। একটা ইসলামী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ নতুন করে জন্ম নিতে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাথেই আছেন আর এই সমস্ত শহীদ ভাইদের বদৌলতে এইটা হবে। আর যত ভালো কাজ আমার দেশে হবে ইনশাআল্লাহ সকল ভালো কাজের একটা অংশ আমার শহীদ ভাইরা কবরে বসে বসে পাবে, এটা নিশ্চিত। আল্লাহ সবাইরে যারা মৃত্যুবরণ করেছে সবাইরে জান্নাত নসিব করুক, আর যারা আহত হয়েছে আল্লাহ তাদের ধৈর্য ধরার তৌফিক দেন এবং তাদের যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আর আন্দোলনকারী ভাই বোন যারাই আছে তাদের পাশে দাঁড়ানির সবার আহ্বান রইল। যারা বাইরে আসতে পারছেন না, যারা যে যার জায়গা থেকে যতটুকু পারেন তাদেরকে সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আপনিও এই সওয়াবের ভাগীদারি হবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।